শহীদ আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহকে আজকে রাতে 2013 সালে বিনা বিচারে নির্বিচারে কোরআনী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে জালিমেরা ফাঁসির মঞ্চে দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তোমরা জালিম, তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, আর আমরা মুমিন মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন করার কারণে ফাঁসির মঞ্চে দেওয়ার কয়েক ঘন্টা পূর্বে পরিবারের লোকজন যখন তার কাছে চলে গেল, পরিবারের লোকজন গিয়ে দেখে কন্ডেম সেলের মধ্যে একটা টুলের মধ্যে বসে এক মগ কি যেন খাচ্ছিল। পরিবার যখন জিজ্ঞাসা করে, আজকের রাতটাই তো তোমার জন্য শেষ রাত, কয়েক ঘন্টা তোমার জন্য বাকি। ইসলামী আন্দোলনের কর্মী নির্বিঘ্নে বুক ফুলে উত্তর দেয়, মুখ মুস্কি মুস্কি হাসতে হাসতে, তোমরা আমার মৃত্যু দেখতে পাচ্ছ আর আমি চোখে জান্নাতের দৃশ্য আর নাকি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার বলেন না? বলে, তোমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে? শহীদ আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ বলল, দিনের বেলা রোজা ছিলাম, ইফতার করেছি, রাতের খাওয়া আমার শেষ। এই মগের চাটুকুই আমার জীবনের শেষ হয়তো আজকের জন্য। এই দুনিয়ার রিজিকটা আজকে আমার জন্য এখানেই হয়তো বা শেষ। আল্লাহ পাক চাইলে জান্নাতের মধ্যে আমরা জান্নাতের খাবার ভক্ষণ করব। সুবহানাল্লাহ বলেন না? ও ভাই, কথাগুলোকে রাজনৈতিক ভাবে নেবেন না, বিবেকের কান দিয়ে একটু শোনার চেষ্টা করেন। আরে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় বিবেক তো আপনাদেরকে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর যাদের ন্যায় অন্যায় বোঝার বিবেক নাই তারা মানুষ নয়, মানুষরূপী জানোয়ারের বাচ্চা, ঠিক কিনা বলেন? যখন তাকে জিজ্ঞাসা করলো, চাটা খেয়ে এরপর বলে, আমার পছন্দের কাপড়গুলি পরে রবের জন্য সিজদায় অবনত হয়ে রাত 10টায় ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাবে, আমি রবের সামনে সিজদায় অবনত হয়ে তারপর আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহু আকবার বলেন না? আর ইসলামী আন্দোলনের কর্মী তো তারাই যারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও পরিবারের কাছে তারা কোনোদিন চোখের পানি ফেলে না, যারা স্ত্রী সন্তানকে নসিহত করে যায়, যেই পথের মধ্যে আমি পরিচালিত হয়ে আছি, শাহাদাত আজকে আমার কাম্য, সেই পথের মধ্যে তোমরা পরিচালিত থাকবা, আমার সন্তানদেরকে পরিচালিত রাখবা। এই পথের মধ্যে অটল থাকতে গিয়ে যত বাধা বিপত্তি আর জুলুম আসবে, কোন সময় এক বিন্দু পরিমাণের জন্য জালিমের কাছে তোমরা প্রাণ ভিক্ষা চাওয়া না, তাদের কাছে তোমরা রাষ্ট্রপক্ষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন চাওয়া না। কারণ জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। যে আল্লাহ জীবন দিতে পারে, যে আল্লাহ জীবন নিতে পারে, এই আল্লাহর রাহেই আমরা জীবনকে সুপর্দ করে দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই। ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ফাঁসির মঞ্চের ভয় দেখিয়ে লাভ? আরে আমরা তো বন্দুকের গুলিকে গোলাপ জলের ফোঁটা মনে করি, ঠিক কিনা বলেন? আরে আমরা তো ফাঁসির মঞ্চকে ফুলের মালার মতো বরণ করি, ঠিক কিনা বলেন? যার কারণেই তো যত স্বৈরা শাসক আমাদের জামানায় ক্ষমতার মধ্যে ছিল, আমাদেরকে তারা টাকার অফার দেয়, গাড়ির অফার দেয়, বাড়ির অফার দেয়, নারীর অফার দেয়, সব অফারকে প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে ইকামতের দিনের জন্য, শহীদি কাফেলার পক্ষে থাকার জন্য এই জমিনের মধ্যে আমরা শাহাদাতের পেয়ালা পান করেছি। এরপরে কোনোদিন কোনো জালিমের সামনে প্রাণ ভিক্ষার আবেদন করি নাই, ঠিক কিনা বলেন? হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে চলে গেছে, এরপরে জীবনে কোনোদিন কোনো জালিমের সামনে তারা মাথা আনত করে নাই, ঠিক কিনা বলেন? শাহাদাতে জানে শুধুই মরণ, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন না? ভাই একটু জোরে বলেন না আমিন।